अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, ওই একটি শ্লোক আমরা শুরু করেছিলাম, বলেছিলাম পরের দিন আলোচনা করবো ওখান থেকেই। যত যত নিশ্চয়তি মনশ্চঞ্চল স্থিরম। কিন্তু ওখানে আলোচনা করতে গিয়ে গৌরপাদ আচার্য গৌরপাদের কারিগার থেকে এই 4 রকম যোগের বিঘ্ন আলোচনা শুরু করেছিলাম। জিনিসটা একটা কঠিন আছে, হয়তো মনে হয়েছিল নতুন জিনিস একটা, ওটা পরে আলোচনা করব ওখান থেকে না করে। অলরেডি আমরা ধ্যানের ফল, ধ্যানের স্বরূপ প্রণালী আলোচনা হয়ে গেছে। প্রণালী আরো কিছু কিছু বাকি আছে সামান্য, কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো 3টে বিষয় খুব ক্লিয়ারলি আমাদের গীতা অনুসারে মুখ্যত, কিছু কিছু ক্ষেত্রে আমরা যোগসূত্র আলোচনা করেছি সঙ্গে সাইড বাই সাইড। তো বিশেষ সাধারণ প্রস্তুতি, বিশেষ প্রস্তুতি, এগুলো আলোচনা হয়েছে এবং যোগের স্বরূপ আলোচনা হয়েছে। সেক্ষেত্রে আয়ুর্বেদ শাস্ত্র থেকে শুরু করে যোগসূত্র থেকে, যোগশাস্ত্র থেকে সবই আলোচনা একটু একটু করে ছুঁয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা যোগের ফল আলোচনা করতে পারি। আগেই বলেছিলাম প্রথম দিকের ক্লাসে যে এটা বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে এক জায়গাতেই যে প্রস্তুতির কথা বলা হচ্ছে বিশেষ প্রস্তুতি তা নয়, বা সাধারণ প্রস্তুতি তা নয়, আবার যোগের ফল যে একদম শেষে গিয়ে এক জায়গায় বলছেন, তারপরে বিঘ্ন বলছেন, ধ্যানের বিঘ্ন বা যোগের বিঘ্ন, সেটা কিন্তু নয়, ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই মুহূর্তে আমরা যোগের ফলটা আলোচনা করি। অলরেডি যা পেয়েছি এর মধ্যে যেগুলো আলোচনা হয়ে গেছে, সেখানে কোথায় কোথায় যোগের ফল পাওয়া যাচ্ছে, মোটামুটি ওই জায়গাটা করে আমরা আবার ফিরে আসবো। তা এখন আজকে আলোচনাটা শুরু করছি যোগের ফল নিয়ে। সাধারণভাবে আমরা যোগ প্র্যাকটিস করতে গিয়ে সাধারণ একদম খুব মানে সাধারণ অর্থে আমরা কি কি ফল পেতে পারি, এগুলো আলোচনা মধ্যে প্রকাশ পেয়ে গেছে, আমরা বুঝতে পারছি। তবু একটু বিশেষ করে আলোচনা করতে চাই আমরা। সেটা হচ্ছে কি, যে সাধারণ প্রস্তুতির যে ফল সেটা বুঝতেই পারছি, যে আমাদের যে সাইকোলজিক্যাল টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন যেগুলো হয়, মানসিক যে অশান্তিগুলো তৈরি হয়, সেটা সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমাদের অনেকটাই দূর হয়ে যাচ্ছে। কেন দূরে দূরে যাচ্ছে? কারণ সেখানে মনটাকে তো একটা জায়গায় কনসেন্ট্রেট করতে হচ্ছে, ডিস্টার্ব নেই। মনের একটা প্রস্তুতি দরকার হচ্ছে সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে। আরুরক্ষের মনের যেমন কর্ম কারণ হচ্ছে, তখন আমরা বলেছি। তো ওই কাজের মধ্যে দিয়ে আস্তে আস্তে মনকে ম্যাচিওর করা। কারণ যোগের প্রথম সূত্র, প্রথম শর্তই হচ্ছে মন স্থির করো, অর্থাৎ যার কাজে মন স্থির হয় তার ধ্যানে মন স্থির হবে। কাজে মন স্থির করা অভ্যাস করতে যখন যাচ্ছি, তখন অটোমেটিক আমাদের সাধারণ একটা মনোযোগ অভ্যাস হয়ে যাচ্ছে। এবং নানা রকমের যে ডিস্টারবেন্স, ফল কামনা, বাসনা ইত্যাদি নিষ্কাম কর্ম করতে গিয়ে আমাদের মানসিক প্রস্তুতি একটা হয়ে যাচ্ছে, তার ফলে একটা মানসিক স্বাস্থ্য তৈরি হচ্ছে। এরপর আমরা কি দেখেছি, যে আহার বিহার নিদ্রা প্রভৃতি সংযম বিস্তৃত আলোচনা করেছি মোটামুটি আমরা। সেখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভালো হবে আমাদের। এমনকি প্রাণায়াম বা সাধারণ ক্ষেত্রেই যদি মনোযোগ অভ্যাস করি কোনো জায়গায়, তাহলে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি অনেকটা কন্ট্রোল হয়ে যায়। আর যাদের মন খুব চঞ্চল, তাদের শ্বাস প্রশ্বাস খুব চঞ্চল হয়। যোগসূত্রে বলছে, আমাদের শাস্ত্রে, যোগশাস্ত্রে আছে যে যদি মন স্থির হয়, দেখা যাবে আমাদের শ্বাস প্রশ্বাস স্থির। যদি কখনো দেখি আমরা মন খুব চঞ্চল, আমরা যদি খুব কেয়ারফুলি দেখি নাকের 2 নস্ট্রিল, যেটা বলে নাকের যে 2 ছিদ্র আছে, সেখানে দেখবো শ্বাস প্রশ্বাস ঘন ঘন বইছে। আবার কোন এক ডান নাকে বা বাম নাকে, ইরা পিঙ্গলা যেটা বলা হয়, সেখানে শ্বাস প্রশ্বাসের তারতম্য আছে। তো নারী শুদ্ধির যে প্র্যাকটিসটা আছে, অর্থাৎ তালে তালে নিঃশ্বাস ফেলা অভ্যাস করা, এর দ্বারা কি হবে, আমাদের জেনারেল হেলথ ভালো হবে এবং খাওয়া কন্ট্রোল থাকবে, নিদ্রা কন্ট্রোল থাকবে, ঘুম, সবকিছু তার কন্ট্রোল ওয়ে যখন চলবে, আমরা সাধারণভাবে একটা ফল পাবো যোগের শুরুতেই। সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক অনেকটা ভালো হবে। এমনকি যোগ সাধনার প্রথম দিকে স্বামী বিবেকানন্দ বলছেন যে কণ্ঠস্বর খুব সুমিষ্ট হয়। আমি এমন একজনও যোগী দেখিনি যাদের কণ্ঠস্বর খুব কর্কশ, অর্থাৎ গলার কর্কশতা দূর হবে, মনের কর্কশতা দূর হবে। এগুলো একটা সাধারণ ফল, যেগুলো প্রাসঙ্গিক ভাবে আলোচনা আমরা করতে পারি, যেগুলো আমরা সরাসরি উল্লেখ করা নেই গীতাতে, কিন্তু এগুলো আমরা ওই শর্তগুলো পড়লেই বুঝতে পারবো যেগুলো বাই দি বাই আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আমরা স্পেসিফিক শ্লোক ধরে যদি কিছু ফলের দিকে তাকাই, সেখানে আমরা খুব সুন্দরভাবে কয়েকটি ফল পেয়ে যাব। যেমন 15 নম্বর শ্লোকে আলোচনা করছেন যে শান্তি পাবে। কিরকম শান্তি পাবে? যে শান্তি নির্বাণ পরমাং মৎসংস্থাম অধিগচ্ছতি। যারা এরকম সংযত চিত্ত, নিয়ত মানসে যোগী, তারা যখন সবসময় ভগবানের চিন্তা করছেন, সে সময় একরকম শান্তি পাবে। সেই শান্তিকে নির্বাণ পরমাং, অর্থাৎ সমস্ত বাসনা কামনা নির্বাপিত হয়ে গিয়ে একটা শান্তি পাবে। সেই শান্তি ভগবানের কাছে আছে। এটা দ্বৈতবাদের দিক থেকে ব্যাখ্যা করা খুব সুবিধা, কারণ
ভগবান বলছেন আমার কাছে যে শান্তি আছে সেই শান্তি যোগী লাভ করবেন, যে ধ্যান করছেন তিনি লাভ করবেন। মস্তাং স্থাম শান্তিম এখানে অধিগচ্ছতি, অর্থাৎ প্রাপ্ত হবেন। এরপরে আবার আমরা একটু যদি পরের দিকে দেবা শ্লোকের দিকে দেখি, সেখানে কি দেখবো যে ধ্যানের একটা গভীর অবস্থা যখন আসবে তখন আত্মাতে আত্মার নিজের মধ্যেই সন্তোষ পাবে, তার সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। আমরা তো স্যাটিসফ্যাকশন চাই, সেই স্যাটিসফ্যাকশন আমরা পেয়ে যাবো। 20 নম্বর শ্লোকে পরিষ্কার করে বলছেন, যত্র পরে মধ্যে চিত্ত নিরুদ্ধং যোগ সেবায়া যত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্যাত্মনি তুষ্যতি। অর্থাৎ আত্মাকে দর্শন করে, আত্মার মধ্যে আত্মাকে দর্শন করে, অর্থাৎ নিজেকে দেখে নিজের স্বরূপ উপলব্ধি করে আর জগতের কোনো কিছুর দিকে তার মন থাকবে না, সে সন্তোষ, সন্তোষ পরম একটা জিনিস। সন্তোষ না থাকলে আমাদের জীবনে চঞ্চলতা বাড়ে, সেখানে সেই চঞ্চলতা কমে যাবে, একটা সন্তুষ্টি আসবে, তোষ সন্তোষ তুষ্যতে। তারপর কি অত্যন্ত সুখ লাভ করবে, আত্যন্তিক সুখ, সুখম আত্যন্তিকম। অর্থাৎ জাগতিক কোনো বিষয়ে, জগতের কোনো বিষয়ের সঙ্গে লিপ্ত হয়ে বা বিষয় ভোগ করে আমরা এই সুখ পাবো না, যা আমাদের ভিতরের থেকে যে সুখ আসে সেই সুখ পাবো আমরা। আত্যন্তিক সুখ কোথায় পাবো? আত্মা থেকে পাবো, আগের শ্লোকে যেটা বললেন, অতীন্দ্রিয় সুখ। কিন্তু অতীন্দ্রিয় হলো কি হবে? শুদ্ধ বুদ্ধি বা মনের দ্বারা সেই সুখ আমরা উপলব্ধি করব। আর এখানে পৌঁছালে পরে অবস্থায় পৌঁছে গেলে মনের আর আর মনটা সরে যাবে না, সিদ্ধ ন চলতি তত্ত্বত, মানে স্বরূপ থেকে আর সরে যাবে না সেই যোগে সিদ্ধ হলে পরে। তারপরে আমরা আবার শ্লোক পাচ্ছি যেখানে আমরা যোগের স্বরূপ আলোচনা করছিলাম, সেই স্বরূপ আলোচনা করতে গিয়ে দেখেছি ইয়ং লাভধা চাপরং লাভং মুন্যতনাধিকং তত, যেটা বিখ্যাত শ্লোক। এটা অনেকেই অনেক সময় কোট করেন যে এই অবস্থা লাভ হলে এর চেয়ে বেশি কিছু আছে, এর চেয়ে বেশি কিছু হতে পারে, আমার কামনা বাসনা সব নাশ হয়ে যাবে। কারণ না অধিকাং মন্যতে তত, এর থেকে আর বেশি কিছু কোনো মনে হবে না, যা পেয়েছে এনাফ, মোর দ্যান এনাফ, অর্থাৎ কৃতকৃত্য হয়ে যাবে। আর এখানে কি অত্যন্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকেও মুক্ত পাবে। ইয়স্মিন স্থিত না দুঃখিন গুরু না বিচল্যতে, গুরু দুঃখ তাকে ক্লান্ত করবে না। এবং কি দুঃখ সংযোগ বিয়োগ, এটাকে যোগ বলা হচ্ছে 23 নম্বর শ্লোকে, যে দুঃখের যে সংযোগ, যা সংসার, সেই সংসার থেকে মুক্ত হবে। দুঃখের যে সংযোগ তারই বিয়োগ হবে, তাকেই যোগ বলা হচ্ছে। তং বিদ্যা দুঃখ সংযোগ যোগ, দুঃখ সংযোগ বিয়োগ বিয়োগং যোগ সংগীতম। মোটামুটি এখানে আমরা বেশ কিছু ফলের আলোচনা পেয়ে গেলাম। অর্থাৎ দুঃখের নাশ হয়ে যাবে, আত্যন্তিক সুখ লাভ হবে এবং শান্তি লাভ হবে, যেটা আমাদের জীবনের সবারই কিন্তু স্বেচ্ছায় অনিচ্ছায়, খেয়াল করি বা না করি, আস্তিক নাস্তিক সবার কাছেই এই কামনা, যে আমাদের মধ্যে আমরা সুখ খুঁজছি, শান্তি খুঁজছি। সবকিছুর মূলে কিন্তু আমরা যদি আবার জিজ্ঞাসা করাই কি চাই, কে বলবে বাড়ি চাই, গাড়ি চাই, বন্ধু চাই, স্ত্রী চাই, স্বামী চাই, সন্তান চাই, মান চাই, যশ চাই, যা কিছু চাই না কেন, সবকিছুর মূলে যেগুলো চাই সেটা আলটিমেটলি ওগুলোর জন্য ওটা চাইছে এমন নয়, কিন্তু চাইছে হয়তো শান্তি, চাইছে হয়তো শান্তি বা সন্তুষ্টি, এই যে তুষ্যতি, সেইটা পাবো আমরা এই যোগ সাধনা বা এই ধ্যানের যে অভ্যাস যদি করি, সেখানে আমরা সব পেয়ে যাব। এই সব পেয়েছির জায়গায় পৌঁছাতে গেলে আমাদের যে প্রস্তুতিগুলো নিতে হবে, এবং ধ্যান অবস্থায় পৌঁছে গেলে আমরা ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছে যাব। এটা একটি আমরা ফল পেলাম। এরপরেও আলোচনা করবেন যে যোগী তার যে একত্ব অনুভব করবে সর্বভূতে, সেই প্রসঙ্গে আমরা আলোচনা এখন আসবো, যেটা খুব গভীরভাবে আলোচনা করেছেন শ্রীকৃষ্ণ, যেটা উপনিষদের একদম মনে হয় যেন উপনিষদ থেকে কপি করে বলছেন। অসাধারণ অসাধারণ শ্লোক আছে এখানে, এগুলো যোগের ফলের মধ্যে পড়বে। সেই যোগের ফল আমরা আরো বিস্তৃত আলোচনায় ঢুকবো। এটা মোটামুটি যতগুলো শ্লোক পড়ছি তার মধ্যে যেগুলো পেয়েছিলাম যোগের যে ফল বা ধ্যানের ফল, যোগ বলতে বারবার এখানে যেটা বলা হচ্ছে ধ্যান, এই ধ্যানের ফল বা ধ্যান করতে গিয়ে যে ফলগুলো পাবো অন দ্য ওয়ে, সেগুলো আমরা আলোচনা করলাম আলাদাভাবে। এরপরে আমরা কিছু প্রণালীর মধ্যে কিছু যে মনের যে চঞ্চলতা তার সাধন নিয়ে কিছু বলবেন, বিক্ষেপ ইত্যাদি সম্বন্ধে। তারপর আস্তে আস্তে শ্রীকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসবেন যেখানে সর্বভূত আত্মদর্শন বা আত্মার মধ্যে সর্বভূতের দর্শন, সে আলোচনা হবে। এখানে একদম মানে দেখা যাবে যে একটা বিশ্ব দর্শনের একটা উপস্থাপনা। এরকম দর্শন, এরকম ফিলোসফি জগতে খুব কমই পাওয়া যায়। যে বেদান্তের চূড়ান্ত দর্শন আমরা এখানে পাবো, যে আলোচনা আমরা ধীরে ধীরে করবো। আমরা এখন যে শ্লোকটা দিয়ে আমরা আগের ক্লাসে শেষ করেছিলাম, গত ক্লাসে, সেখান থেকে আমরা আবার শুরু করছি। তার একটু আগে থেকে শুরু করছি। সেখানে কি বলছেন যে আত্মসংস্থান মনকৃত্য না কিঞ্চিদপি চিন্তায়েত, শনৈ শনৈ উপরমে বুদ্ধাদিত্য গৃহীতা আত্মসংস্থা মনকৃত্য না কিঞ্চিদপি চিন্তায়েত। 25 নম্বর শ্লোক।
এখানে আমরা এই শ্লোকটা আলোচনা করেছি, তবু একটা বিষয় খুব কঠিন মনে হয়েছিল। পরবর্তীকালে আলোচনার মধ্যে আমরা আলোচনা শুনছিলাম যে একটা দেখো আলোচনা কঠিন হয়ে যাচ্ছে। এখানে যে বিষয়টা আলোচনা হয়েছে যে আত্মসংস্থান মনকৃত্য নকিঞ্চিত চিন্তায়, এখানে আত্মা বলতে কখনো দ্বৈতবাদে ব্যাখ্যা করে ভগবানের দর্শন পেয়ে কৃতকৃত্য হয়ে যায় আর অন্য কিছু হবে না, বা দ্বৈতবাদে ব্যাখ্যা করে যে একমাত্র সেই আত্মাকে অনুভব করে। এবং চূড়ান্ত অবস্থায় নকিঞ্চিত চিন্তায় মানে আমি ধ্যান করছি, আমি আত্মধ্যান করছি, এ চিন্তাও থাকবে না। কেন থাকবে না? সেখানে দ্বৈত বুদ্ধির লোপ পাবে, সেখানে দ্রষ্টা এবং দ্রষ্টা মানে যে দেখছি সেটা হচ্ছে দৃশ্য, আর যে দেখছে সে হচ্ছে দ্রষ্টা, এবং এই অ্যাক্টিভিটি হচ্ছে দর্শন। এই যে দেখা রূপ যে ক্রিয়াটা, সেখানে দ্বিতীয় কিছু থাকবে না যার অনুভব করবে, যা দেখবে। ধ্যান করার কোনো বস্তু থাকবে না, আমি আত্মার ধ্যান করছি, আমি ব্রহ্মাকার বৃত্তি আমার উঠছে, এই যে ভেদ বুদ্ধি সেটাও চলে গিয়ে অভেদত্ব প্রতিষ্ঠিত হবে। এই অভেদত্ব প্রতিষ্ঠিত যখন হবে তখন অবজেক্ট থাকবে না। এর আগের দিন আমরা বলেছিলাম, সেখানে এমন একটা অভেদ বুদ্ধি তৈরি হবে যেখানে শাস্ত্রে বলা হয় ত্রিপুটি ভেদ, মানে ধ্যান ধ্যাতা মানে ধ্যান যে করছে, ধ্যেয় মানে ধ্যানের বস্তু আলাদা থাকবে না, এক মানে একত্ব লাভ করবে। এই যে বেদান্তের দৃষ্টিতে আলোচনা, সেখানে স্বস্বরূপে অবস্থিত হবে। যোগেও মোটামুটি ওই রকমই বলা হয়েছে, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। এই স্বরূপটা কি তাই নিয়ে মতভেদ আছে, কিন্তু সেখানেও বৃত্তির সঙ্গে স্বরূপতা বা স্বরূপ লাভ করবে না। অর্থাৎ আমি যখন রেগে যাচ্ছি তখন আমার তার সঙ্গে একাকিত্ব হয়ে যাচ্ছে, সেখানে কি আমি রেগে গেলাম, আমি আমার চরিত্র আমার ব্যক্তিত্ব যেন রাগ হয়ে গেল, বা আমার চিন্তা ভাবনা সবগুলো মিলিয়ে আমার পরিচিতি, এই আলাদা পরিচিতি থাকবে না, স্পেশাল পরিচয় থাকবে না। অর্থাৎ দেহ মন বুদ্ধির দ্বারা আমার পরিচয় হবে না, আমার পরিচয় হবে কি অপরিচয়ের পরিচয়, অপরিচিত আমি যেন সেই অবস্থার পরিচিত, পরিচয় দেওয়ার জন্য কোনো বিশেষণ থাকবে না, আমি আমার স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যাব, বিশেষত্ব কিছু থাকবে না। এটাই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য, যে এটা ধীরে ধীরে করতে হবে। শনাই শনাই রূপনামের বুদ্ধাতিথি গৃহীতা আত্মসংস্থ মনে কৃত্তা না কিঞ্চিত চিন্তায়েত। এটা একবারে একসঙ্গে তাড়াহুড়ো করে হবে না, হয়তো এই জন্মে হবে না, কয়েক জন্মও লাগতে পারে। তার জন্য ওই ধৈর্যটা রাখতে হবে, যেটা আগের শ্লোকে বলেছেন, আগে একটি শ্লোকে সনিশ্চয় যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা, হাল ছেড়ে না দিয়ে প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে যে শ্লোকটা আছে, যেখানে যেখানে মন যাবে সেই মন চঞ্চল মনকে আবার ফিরিয়ে আনতে হবে। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল স্থিরম ততস্তত নিয়মিত আত্মনিয়ম অসন্ন্যায়। যেখানে যেখানে মন যাবে সেখান থেকে মনকে সরিয়ে আনতে হবে। এই বিষয়টা আলোচনা আমরা পরে আবার বিশেষ করে করব, আপাতত এগিয়ে যাচ্ছি। প্রশান্ত মনসং হিয়নং যোগিনং সুখমত্তমম উপৈতে সন্তরসং ব্রহ্মভূতম অকল্মষম। প্রশান্ত মনসং আমরা বুঝতেই পারছি যে এই মন কিরকম প্রশান্ত হয়ে যাবে, কারণ এই প্রস্তুতিগুলো যার আছে, আগে যে আলোচনা হয়েছে, তখন সেই যোগীর ক্ষেত্রে কি হবে, যে ফল লাভ করবে সেটা কি উত্তম সুখ লাভ করবে, সুখম উত্তমম উপৈতি। এই যে ফল আলোচনা শুরু হয়ে গেছে, বলেছিলাম যে সুখম উত্তমম সুখম লাভ করবে, কারণ বিষয় সুখ নয়, তিন রকম আনন্দ আছে সাধারণভাবে, শ্রীরামকৃষ্ণের ভাষায় যদি বলি সুবিধা হবে। এটা হচ্ছে বিষয়ানন্দ, ভজনানন্দ আর ব্রহ্মানন্দ। এখন ভগবত আনন্দ বলা যেতে পারে, ব্রহ্মানন্দ, তিন রকম আনন্দ। একটা বিষয় আনন্দ কি, আমাদের এই চক্ষু কর্ণাশকে যে অভ্যাস ত্বক দিয়ে এবং একসঙ্গে বলতে গেলে দশেন্দ্রিয় দিয়ে আমরা যে জগৎকে উপভোগ করি, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শে যে সুখ হয়, এই সুখই কিন্তু আমরা সবসময় 99.99% লোক মত্ত আছে। আমরা বুদ্ধিক লেভেলে হয়তো পেতে পারি, ইন্টেলেকচুয়াল ডিসকাশন চর্চার মাধ্যমে, সায়েন্স হোক বা দর্শন হোক বা বিজ্ঞান হোক, মানে এই জাতীয় সাহিত্য শিল্প, কিন্তু সেটা অনেক উচ্চতর সুখ অবশ্যই, কিন্তু এর চেয়েও নিচু সুখ হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা গ্রহণ যে সুখ আমরা লাভ করি, সেই সুখেই জগৎ সংসার মগ্ন হয়ে আছে, এই বিষয় সুখে। এই ক্ষেত্রে একটা আনন্দ হয়, অস্বীকার করছে না শাস্ত্র, ইয়েস, এখন তুমি এখানে আনন্দ পাবে, এটা হচ্ছে বিষয়ানন্দ। আচ্ছা, ভজনানন্দ কি, এই বিষয়ানন্দ থেকে সরে গিয়ে আত্মার অনুসন্ধান করছে, আত্মার অনুসন্ধান, সে পড়াশোনা করে হোক, গান গেয়ে হোক, ভজন করে হোক, ধ্যান করে হোক, এই যে আত্মা অনুসন্ধান, আত্মানং বিদ্যে যে বলছে শাস্ত্রে, বা ভগবত অনুসন্ধান, এর থেকে যে ভজন সাধন আমরা করছি তার থেকে একটা আনন্দ হয়, তাকে খোঁজার মধ্যে একটা আনন্দ হয়, তাকে পাওয়ার মধ্যে একটা আনন্দ হয়, তাকে পেতে চাওয়ার জন্য একটা আনন্দ হয়। সেই যে আনন্দ, সেটা আনন্দ যে হচ্ছে, এটা হচ্ছে ভজন আনন্দ। চাওয়ার মধ্যে আনন্দ মানে চাইছি, মানে তার জন্য প্রার্থনা করছি বা জপ করছি, ধ্যান করছি, অথবা যোগ অভ্যাস করছি, অথবা বাসনা ত্যাগ করে
কোনো নিঃস্বার্থভাবে কর্ম করার চেষ্টা করছি, নিষ্কামভাবে কর্ম, তার থেকে একটা আনন্দ হয়। এই সাধনের যে আনন্দ, এটা হচ্ছে সাধনানন্দ বা ভজনানন্দ। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ভগবদ আনন্দ, অর্থাৎ ভগবানের সান্নিধ্য লাভ। মাঝখানে যদি বলি, এরপর ফাইনাল হচ্ছে কি ব্রহ্মানন্দ। এই 3 রকম আনন্দ। সেই ব্রহ্মানন্দের যখন সাক্ষাৎকার হবে তখন উত্তম সর্বোত্তম সুখ লাভ হবে। কিন্তু তারও স্তরভেদ আছে। এই যাওয়ার পথে দেখা যাবে কি আমাদের মধ্যে যে 3 রকম গুণ আছে, সত্য রজ তম, সেই তমগুণ তো না গেলে সাধনাই হবে না। এরপর রজস থাকবে, অ্যাক্টিভিটি, চঞ্চলতা। সেই রজস যখন শান্ত হয়ে যাবে, রজগুণ শান্ত রজসম, তখন ব্রহ্ম সর্বতা লাভ করবে। ব্রহ্মভূতম অকল্মষম, নিষ্পাপ। কলমশ মানে পাপ, মানে কোন রকমের গ্লানি মলিনতা কিছু থাকবে না। তার ফলে রাজসিকতা শান্ত হয়ে যাবে, সাত্ত্বিক সুখ তার মধ্যে একটা থাকবে। আরো ফাইনালি যখন যাবে তখন তার মধ্যে সাত্ত্বিকতারও 3 গুণেরও পারে চলে যাবে, তখন সেটা একদম সর্বোত্তম সুখ। এরপর শ্লোকে বলছেন युञ्जन् एवं सदात्मानं योगी विगत कल्मष সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমস্নুতে। ওই যেটা আমরা আলোচনা করছিলাম ওটাই, সেটা জীবনমুক্ত অবস্থা হবে এই শরীর থাকতেই। আমরা এইটা পঞ্চম অধ্যায়ে পেয়েছি, আগেও পেয়েছি, দ্বিতীয় অধ্যায় শেষের দিকেও পেয়েছি, যে এসা ব্রাহ্মী স্থিতিবার্থ নৈনাং প্রাপ্য বিমোহিত, এখানে পেয়েছি। অর্থাৎ এই শরীর থাকা ইহৈবত্তর্জিত স্বর্গং পঞ্চম অধ্যায়ে পেয়েছি। এই শরীর থাকাকালীনই সে অত্যন্ত সুখ লাভ করবে। এই শরীর থাকাকালীন এই অবস্থাকে বলে জীবন মুক্ত অবস্থা। দুটি কথা আছে আমাদের বেদান্তে। জীবন মুক্ত হচ্ছে শরীর থাকাকালীন শরীরে সুখ অশরীরের মধ্যে থাকে, শরীরের মধ্যেই শরীর বোধ দেহবোধ থাকছে না, আত্মচৈতন্য বা আত্মজ্ঞান লাভ হয়ে যাচ্ছে, যার ফলে এই দেহে আত্মবোধ থাকছে না, জীবন মুক্ত অবস্থা বলা হয়। মানে জীবৎ মুক্ত, বেঁচে থাকাকালীনই সে মুক্ত। আর একটা যে বিদেহ মুক্তি, অর্থাৎ শরীর যাওয়ার পর মুক্তি। তো বেদান্তে বলা হয় জীবন মুক্ত অবস্থা লাভ করার পর, শরীর যাওয়ার পর বিদেহ মুক্তি লাভ করে। এই বিদেহ মুক্তি এবং জীবন মুক্তির মধ্যে অনেকে অনেক রকমের আলোচনা করে, এর মধ্যে কোনো পার্থক্য কিছু নেই। শুধু শরীরে থাকে, আর যতদিনই শরীরটা থাকে, সে শরীরটা থাকার ফলে জগতেরও কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, সবার কল্যাণ হয়। আর বিদেহ মুক্তি হলে পরে সশরীরে পাওয়া যায় না সেই ব্যক্তিকে, যে ব্যক্তি অনুভব করছেন। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলে ওই দিক থেকে, তাহলে তার সে মুক্ত অবস্থা মধ্যে কোনো পার্থক্য থাকে না, জীবন মুক্ত হোক আর বিদেহ মুক্ত হোক। এখানে ভেদ বা আলোচনাগুলো ব্যাখ্যাকাররা টিকাকাররা করে থাকেন যে ব্রহ্মভূত অকল্মষম একটি অবস্থা, যেখানে ব্রহ্ম সংস্পর্শে আসে মানে ব্রহ্মই তো হয়ে যায়। এটা জাস্ট ফিগারেটিভলি বলা আছে আলংকারিক অর্থে, যে সে ব্রহ্ম সংস্পর্শ পেয়ে গেলে মানে ব্রহ্ম তো সূক্ষ্ম স্বরূপ, সচ্চিদানন্দ, সেখানে সুখম অশ্নুতে সুখ লাভ করে, মানে সুখ স্বরূপ হয়ে যায়। কিন্তু এটাই কি ফাইনাল অবস্থা? না, এখানেও বলছেন ফাইনাল অবস্থা নয়। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে এবং স্বামী বিবেকানন্দের জীবনে খুব সুন্দর ঘটনা পাই। ঘটনাটা সংক্ষেপে এরকম, স্বামীজি বলেছিলেন বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত তখন, যে শুধু সমাধিস্থ থাকবো, মাঝে মাঝে দুটি খাবো, আর সমাধিতে মানে একদম জমে সমাধিস্থ থাকবে, জগতের দিকে তাকাবে না। স্বামীজিকে তখন নরেন্দ্রনাথ তখন বললেন শ্রীরামকৃষ্ণদেব যে এর চেয়ে উঁচু অবস্থা আছে, তুই তো গান গাস, যো কুছ হ্যাঁ সো তুই হ্যাঁ, অর্থাৎ যা কিছু আছে সব সেই তুই ভগবানই আছে। তার চেয়ে উঁচু অবস্থা কি না, সর্বভূতে তাকে দেখতে হবে, আমার মধ্যে সর্বভূতকে দেখতে হবে, এটা আরো উঁচু অবস্থা। সাধারণ ক্ষেত্রে এই ভেদগুলো আছে, কিন্তু এবার মুক্ত হয়ে যেতে পারে, কোনো পার্থক্য নেই। কিন্তু যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই যে ধ্যানের ফল, আরো উঁচু অবস্থায় গেলে এই ধ্যান যোগে সিদ্ধ যোগী ওখানেই থেমে থাকবে না। সে যখন জীবনমুক্ত অবস্থায় সে সবার মধ্যে সর্বভূতে তাকে দর্শন করবে, নিজের মধ্যে তাকে দর্শন করবেন। এই ফল এবং এই যে অভ্যাসটা হবে, যার ফলে তার মধ্যে যে আধ্যাত্মিকতার বিকাশ বা যে শান্তি বা মুক্তি হবে। আর অন্যের দুঃখে দুঃখী হওয়া, সুখী হওয়া, আমরা যা শুনেছি এতদিন যে সহানুভূতি, এখানে সহানুভূতি থাকবে না, সমানুভূতি থাকবে। কারো পা কেটে গেলে সে নিজে অনুভব করবে, মায়ের স্নেহ ভালোবাসা যে অনুভব করে সেরকম নয়, তার চেয়ে আরো গভীর হবে। এরকম ঘটনা আছে যে কাউকে একজনকে মারামারি করছে, দুজনে মিলে দেখা যাচ্ছে একজন সাধক তার গায়ে সেই মারের দাগ ব্যথা অনুভব করছেন। শ্রীরামকৃষ্ণ জীবনে ঘটনা আছে, দুই মাঝি লড়াই করছে, এই যে অনুভূতি। তারপর আমি যে খেয়ে অনুভব করি, যে দুঃখ অনুভব করি বা সুখ অনুভব করি যা কিছু খেয়ে, তখন অন্যের সুখ দুঃখকে আমরা ঠিক একই নিজের বলে অনুভব করব। এই শ্লোকগুলো আমরা পরপর শ্লোকগুলো পাবো, অসাধারণ সব শ্লোক আছে।
অসাধারণ শ্লোক, যার সঙ্গে উপনিষদের কোন কোন শ্লোকে প্রায় মিলে যায়। পরের শ্লোক কি আছে 29 নম্বর শ্লোকে? সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অসাধারণ শ্লোক। সমস্ত ভূত, সমস্ত জীবের মধ্যে সমস্ত মানে নিজেকে দেখবে। সর্বভূতস্থম আত্মানং, আমি সর্বভূতে বিরাজ করছি। সর্বভূতানি চ আত্মনি, সমস্ত জীবকে নিজের মধ্যে দেখবে। অ্যাকচুয়ালি জগতের মধ্যে আত্মা আছে মনে হয়, আত্মার মধ্যে জগৎ আছে, চৈতন্যের মধ্যে জগৎ আছে, চৈতন্য আছে বলেই জগৎ আছে। মানে ঈশাবাস্যমিদং আমরা সাধনার প্রথমে করি, ঈশোপনিষদ আছে যে প্রথমে জগৎকে ভগবতময় বলে ভাবনা করতে হবে। জগৎ আছে, ভগবানকে আরোপ করতে হবে। কিন্তু একটা সময় আসবে উপলব্ধি স্তরে গিয়ে দেখবো যে ঈশ্বরাশ্রম ইদম সর্বম বলে কিছু থাকছে না, ঈশ্বরই আছেন, চৈতন্য আছে, সচ্চিদানন্দ আছে, জগৎ সংসার নেই। কিন্তু তার আগে কি হবে? আমাদেরকে আরোপ করতে হবে। এখানে কি বলছেন? সমস্ত জীবের মধ্যে সর্বভূতস্থম আত্মানং, সমস্ত জীবের মধ্যে আমি নিজেকে দেখব। এটা দ্বৈতবাদে হয়, দ্বৈতবাদে সাধারণত হয়। যাহা যাহা নেত্রপুরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে, এরকম আছে। যেখানে যেখানে চোখ যায় ভক্তের সেই উচ্চ অবস্থা যখন হয়, পরাভক্তি যখন লাভ হয়, সব জায়গায় সে ভগবানকে দর্শন করেন, কৃষ্ণকে দর্শন করে, যার যা ইষ্ট তার দর্শন করে। এখানে তো বলছেন কি সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মানং, সমস্ত জীবকে নিজের মধ্যে দেখবে। এই বিশ্বরূপ দর্শন নিজের মধ্যেই হবে, ভগবানের মধ্যে না, নিজের মধ্যেই। গোটা বিশ্বরূপ দর্শন হচ্ছে। বিশ্বে নিজেকে দর্শন, বিশ্বরূপের নিজের মধ্যে দর্শন। এই ইক্ষতে যোগযুক্ত আত্মা, এই হচ্ছে যোগী যদি আরো বেশি এগিয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে গেলে সে দেখতে পাবে সেই যোগযুক্ত ব্যক্তি সর্বত্র সমদর্শন। তখন আর সেই ভেদ বুদ্ধি, ভেদ তার মধ্যে থাকবে না। এটা পরের যে শ্লোক আছে 30 নম্বর শ্লোকে, সেখানে এরকম বলা হয় যে ভগবানের উপাসনা করলে সে একই ফল লাভ করবে। এই অ্যাঙ্গেল থেকে কোনো কোনো টিকাকার ব্যাখ্যা করেন এই দৃষ্টিভঙ্গি থেকে। কি বলছেন? ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। ভক্ত সাধনার প্রথম স্তরে করে কি, একটি মূর্তি বা ছবিকে অবলম্বন করে তার সাধনা করতে শুরু করে। আস্তে আস্তে সেই সাধনার যখন গভীর হতে থাকে, ভগবত কৃপায় সে যখন এগিয়ে যায় সাধক বা সাধিকা, তখন আস্তে আস্তে তার মুভমেন্ট দেখে, ভগবান সচল বিগ্রহ দেখেন। অচল বিগ্রহ ছিলেন মূর্তি রূপে, সচল বিগ্রহ দেখবেন, লীলা দেখবেন তার মধ্যে। এবং তারপর আস্তে আস্তে কি দেখবেন? সর্বভূতে তিনি আছেন। আমরা অষ্টাদশ অধ্যায়ে উত্তম ভক্তির লক্ষণ, জ্ঞানের লক্ষণ যখন পড়বো, সেখানে আমরা এগুলো পাবো, আমরা সব এগুলো। তো এই সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করবেন। এবং সেই ব্যক্তি যখন সর্বভূতে তাকে দর্শন করছেন, তখন তো ভগবান আর না হয়ে যাবেন না, তার কাছে হারিয়ে যাবে না। না প্রণশ্যামি তস্যাহং না প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি, অর্থাৎ সবসময় ভগবানের সান্নিধ্য লাভ করবে। কারণ সর্বত্র তিনি বিরাজ করছেন, সর্বভূতে আছে না, সর্বভূতে সেই ব্রহ্মায় মন প্রাণ শরীর অর্পণ করে সখী সবার পাই, বহুরূপে সম্মুখে তোমার শারীরিক ঈশ্বর। এই হচ্ছে সার্থক, এই শ্লোকের সঙ্গে মিলে যায়। জীবে প্রেম করে যেজন, সেই জন সে ঈশ্বর। সেখানে ঈশ্বর সেবা করছে যেন, সর্বভূতে তাকেই দর্শন করছেন। অসাধারণ শ্লোক। ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। তারপর শ্লোকে হচ্ছে কি সর্বভূত স্থিতং ইয়মাং ভজতি একত্বমাস্থিত সর্বথা বর্তমানপি সযোগী ময়ি বর্ততে। সর্বভূত স্থিতং ইয়মাং ভজতি একত্বমাস্থিত, সমস্ত ভূতের মধ্যে অবস্থিত যে আমাকে একত্ব বুদ্ধিতে ভজনা করে, অনুভব করে। দ্বৈতবাদের একরকম ব্যাখ্যা করে, অদ্বৈতবাদের একরকম ব্যাখ্যা করে যে সেই সাধক সিদ্ধ অবস্থায় যে অবস্থা থাকুক না কেন, নিয়ম মানুক বা না মানুক, তার জন্য আর কোনো নিয়ম দরকার নেই। কেন দরকার নেই? একটি কথা আছে এরকম, নিশ্চয়গণ্যে পথিবিচরতাং কো বিধি কো নিষেধ। যিনি উপলব্ধিবান পুরুষ, নিশ্চয়গুণ, অর্থাৎ যার মধ্যে এই 3 গুণের অতীত হয়ে অবস্থায় চলে গেছেন যিনি, যার মধ্যে এই সচ্চিদানন্দের অনুভব এসে গেছে, তার আর কোনো বিধিনিষেধ দরকার নেই। কারণ তিনি যা করবেন তাই ঠিক, তিনি যা বলবেন তাই প্রমাণ হয়ে দাঁড়াবে, তিনি যা করবেন সেটাই আদর্শ হয়ে দাঁড়াবে। এবং তার যদি আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে তিনি ভুল করছেন বা ভগবান থেকে সরে গেছেন, তা না। সর্বথা বর্তমান হবে, যে অবস্থায় থাকুন না কেন, সে উন্মাদ বধ, পিশাচ বধ, যে অবস্থায় থাকুন না কেন, তিনি কিন্তু সর্বথা বর্তমান হবে, সে কিন্তু সেই ভগবানই আছেন, আত্মস্বরূপই আছেন। সযোগী ময়ি বর্ততে, ভগবান বলছেন আমাতেই অবস্থান করছেন। উপনিষদের এই সমস্ত 2টি শ্লোক আছে, অসাধারণ শ্লোক, 6 এবং 7 নম্বর শ্লোক ঈশোপনিষদ। হ্যাঁ, यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति
সর্বভূতেষু চ আত্মানং ততো ন বিযোগস্যতে यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवभूत बीजानत तत्र को मोह शोक একত্বম অনুপশ্যতি। এখানে যোগের ফল বা ধ্যানের ফল আমরা পেয়ে যাচ্ছি। মানে এখানে অবশ্য বেদান্তিক মেডিটেশন থাকে। আমরা এখানে দুই রকম আলোচনাই করেছি, বেদান্তের ধ্যান বা যোগের ধ্যান, দুটি আলোচনা মিক্সচার করে করেছি। তো সমস্ত জীবের মধ্যে আত্মনেই অনুপশ্যতি, আত্মই বা অনুপশ্যতি, সমস্ত জীবের মধ্যে যখন দেখবে তখন সে আর কাউকে ঘৃণা করবে না, তত না বীজগুপ্সতে। তারপর নিজের লাভটা কি হবে সেই ব্যক্তির, সাধকের, সাধিকা, তত্র কোম, তার মোহ চলে যাবে, শোকও চলে যাবে। এখানে এই অবস্থা হলে কিন্তু আমরা উপনিষদ থেকে দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ যে অবস্থার কথা বলছেন, সর্বভূত ঈশ্বর দর্শন, সর্বভূত আত্মদর্শন এবং আত্মার মধ্যে সর্বভূতের দর্শন বা ঈশ্বরের মধ্যে সর্বভূত দর্শন এবং ঈশ্বরের সঙ্গে এক দেখা। এখানে আমরা তত্ত্বমসি শব্দেরও অর্থ পেয়ে যাচ্ছি বলতে গেলে, যে তুমি ভগবান যে মৎস্বরূপ, সেটা একত্ব অনুভব হবে এবং তার ফল যেটা হবে, এখানে আমরা ফল পেয়ে যাচ্ছি। উপনিষদ থেকে যদি আমরা অধ্যয়ন করে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে ঘৃণা, আমার মধ্যে যে ঘৃণা যে বৃত্তি আছে, হিংসা বৃত্তি, এগুলো চলে যাবে, তত না বীজগুপ্সতে। সর্বভূতে যখন নিজেকে দেখবো, কাকে ঘৃণা করব? ঘৃণা করার তো প্রশ্নই ওঠে না। যাকে ঘৃণা করব সেও যে আমি অথবা সেও যে তিনি, ঠিক আসক্তিও সেভাবে হবে না। কেন হবে না? আসক্তি হলে তো একটা পার্টিকুলার ব্যক্তিকে বা ফর্মে হবে, সেখানে সেটা হবে না, কারণ বিশেষ থাকবে না, তো সামান্য হয়ে যাবে, তাই আসক্তি চলে যাবে, সেখানে মোহ হবে না। আর মোহজনিত বা আসক্তিজনিত শোক দুঃখ এগুলো হবে না, একত্ব অনুভব হবে। এই হচ্ছে চূড়ান্ত ফল। এই যে ইউনিভার্সাল মেসেজ ফর ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল মেসেজ, মানে সমস্ত জগতের জন্য এই যে বেদান্তের যে দান, শ্রীকৃষ্ণ যে দগ্ধা গোপালানন্দন এই মানে মিল্কিং করেছেন উপনিষদ থেকে, সেটা বোঝা যাচ্ছে। এই শ্লোকগুলো আমরা যদি কম্পেয়ার করি, অনেক জায়গায় অনেক শ্লোক আছে একদম উপনিষদ থেকে, দ্বিতীয় অধ্যায়ে দেখেছি নজায়তে মেয়েতে বাগদাচিত, কঠোপনিষদ থেকে নিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশোপনিষদ থেকে, এমনকি বৃহদারণ্যক উপনিষদে এই ধরনের শ্লোক আমরা পাবো, যে এই যে সর্বভূতে আত্মদর্শন, যার ফলে কি হয় যে সমস্ত শোক দুঃখ মোহ ঘৃণা, এই যে বৃত্তিগুলো আমাদের নিরন্তর জ্বালাতন করে জীবনে, সেই সেই জায়গা থেকে আমরা সরে আসতে পারবো। এই যে স্বপ্ন অর্জুনকে দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ, আর পরবর্তীকালে আমরা গীতা পড়তে করতে আমরা বুঝতে পারছি এগুলো হতে পারে। অর্জুন কিন্তু তার মধ্যে একটা ডাউট তৈরি হচ্ছে যে এই যোগের অবস্থা লাভ করতে গেলে মনের যে অবস্থার প্রয়োজন, সেই মনের অবস্থা তো খুব সহজে আনা সম্ভব নয়। সর্বত ঈশ্বর দর্শন তো আরো পরের কথা, মনটাকে বশীভূত আনা মানে বশীভূত করা খুব কঠিন। কে বলছেন? অর্জুন। কোন অর্জুন বলছেন? যদি ছোটবেলার দিকে তাকাই অর্জুনের, এমনকি বড় অবস্থাতেও, দুটি ঘটনা বললে যথেষ্ট হবে কত তার মনের সংযম একাগ্রতা এই দুটি আছে। যখন দ্রোণাচার্য পরীক্ষা নিচ্ছেন, তখন বিভিন্ন জনকে প্রশ্ন করছে কি দেখছো, এক একজন এক একটা জিনিস বলছেন, যে এদিকে দেখছি ওদিকে দেখছি। যুধিষ্ঠির বলছেন এটা দেখছি এটা দেখছি এটা দেখছি, অর্থাৎ মানে চারিদিকে নজর, তার রাজা হওয়ার লক্ষণ আছে ভালো, কিন্তু ঠিক ধনুর্বিদ হওয়ার অতটা লক্ষণ নেই। তেমনি অন্যদেরকেও বলছেন, তারা একজন এক রকম উত্তর দিয়েছেন। এখন অর্জুনের যখন সময় আসে, অর্জুন যখন প্রশ্ন করে তুমি কি দেখছো, অর্জুন কিন্তু শুধু বললেন একমাত্র পাখির চোখ দেখছি, আর কিচ্ছু না, একমাত্র চোখ দেখছি। এইরকম যে সাধক, যেমন যে রাত্রে না ঘুমিয়ে রাত্রেও প্র্যাকটিস করছে একাগ্রতা, এইরকম একজন যোগ সাধনা যদি করতে আসে, তাহলে তার পক্ষে তো খুব সুবিধা ছিল, কারণ ট্রেন্ড মাইন্ড। আমাদের যে কোনো বিষয়ে শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে যে নুন হিসাব জানে, সে চালের হিসাব জানে, বা এরকম ধরনের কথা আছে যে জাগতিক বিষয়ে যে এলোমেলো, সে আধ্যাত্মিক বিষয়ে এলোমেলো হবে। আমাদের একটা ধারণা আছে যে আধ্যাত্মিক জীবনে খুব সিরিয়াস হবে আর জাগতিক বিষয়ে এলোমেলো হবে। এটা কিন্তু এই যে সহজ অবস্থায় এলোমেলো ভাব, এটা কিন্তু সাধকের উচ্চ অবস্থায় হয়, সাধারণ অবস্থায় হয় না। এলোমেলো অবস্থায়, অগোচর অবস্থায়, অপরিশুদ্ধ অবস্থায়, অনাচারী অবস্থায় কিন্তু সিদ্ধ লাভ হয় না, সিদ্ধি লাভ হয় না। সিদ্ধ হওয়ার পর, সিদ্ধি লাভের পর তার মধ্যে পিশাচবোধ উন্মাদ অবস্থা আসতে পারে, কিন্তু সাধন পথে শুদ্ধাচার বা সাধন মন্দিরের যে নিয়মগুলো সেগুলো কিন্তু পালন করার কথা। অর্থাৎ এলোমেলো হলে চলবে না, মনকে গুছিয়ে রাখতে হবে। অর্জুনের কিন্তু সেই অবস্থা ছিল। সেই অর্জুন, এবং আরেকটি পরিচয় অর্জুনের কি, অর্জুন একবার স্বর্গে গমন করে, আমরা মহাভারতে দেখেছি, তখন সেখানে উর্বশী অর্জুনকে দেখে আকৃষ্ট হয়ে তাকে প্রস্তাব দেয়, অবভিয়াসলি ব্যাড প্রস্তাব। তো অর্জুন মা বলে তাকে প্রত্যাখ্যান করে, সসম্মানে প্রত্যাখ্যান করে, তাতে কুপিতা হয়ে
উর্বশী অভিশাপ দেয় নপুংসকত্বের বা ক্লিব হয়ে যাওয়ার জন্য। যদি এটা সাপে বর হয়েছিল, ওই আমরা বেহন্নাল্লাহ হিসাবে যখন আমরা দেখেছিলাম বনপর্বের পরে হচ্ছে কি বিরাট পর্বে, বিরাট পর্বে গিয়ে এই নপুংসক অবস্থায় যখন উত্তরার গানের নাচের শিক্ষক হয়েছিলেন, তখন এটা এই কাজে লেগেছিল এটা। তো ওই সময়টা আমরা ওই সময় পালন করেছিলেন। তো 1 বছরের জন্য তাকে অভিশাপ দেওয়া ছিল, পরে মানে অভিশাপটা ছোট করে দেওয়া ছিল। তো তার মধ্যে এই সংযম আছে, অর্থাৎ অপ্সরার প্রলোভন সেটাকে ত্যাগ করেছে, তার মধ্যে কতটা স্ট্রেংথ আছে। এছাড়া ওই মনের একাগ্রতা ছোটবেলায় দেখেছি, পরবর্তীকালে দেখেছি এত বড় যোদ্ধা, সেই অর্জুন যে প্রশ্ন করছে আমাদের ভাবতে হবে তার মানে মনের কি চঞ্চল অবস্থা, সেখান থেকে আমাদের যাওয়ার কথা বলাচ্ছে। আরেকটি প্রসঙ্গে বলি মনের চঞ্চলতা বলতে গিয়ে, মনের মন অনেক আগের দিন আলোচনা করেছি আমরা চঞ্চল মন কিরকম, স্বামী বিবেকানন্দ উল্লেখ করেছেন ওই তার রাজযোগ বইয়ে গ্রন্থে আছে, যে একটা বানরকে যখন বা বান্দরকে যখন খাইয়ে দিল, মদ খাইয়ে দিল, তারপরে চঞ্চল স্বভাবতে এমনিতে একটা বিছে কামড়েছে, বৃশ্চিক দংশন করেছে, একটা ভূত ওর মধ্যে প্রবেশ করছে, কি রকম রেস্টলেস চঞ্চল, আমাদের মন সেরকম চঞ্চল, বিষয় বাসনা একদম চঞ্চল হয়ে থাকে আমাদের মন, বিষয় মানে মধুপ বলা হয়, বিষয়ের মধুপ চঞ্চল করে, মানে মৌমাছির মতো সবসময় আমাদের চঞ্চল করে রাখছে। তো এই অর্জুন যার পরিচয় আগে বললাম আমরা, সেই অর্জুন কি প্রশ্ন করছে আমাদের জন্য জানা খুব বেশি প্রয়োজন। অর্জুন বলছেন, অর্জুন বাচা योऽयं योगस्त्वया प्रोक्तो साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलता स्थितिं स्थिरां चञ्चल हि मनः कृष्ण प्रमाथि बलभद्रणं तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। মানে যে যোগের কথা আপনি বললেন, যে ধ্যানের কথা বললেন, এবং তার যে ফল হবে একদম শেষ পর্যন্ত যে আমরা শুনলাম, যে সর্বভূত ঈশ্বর দর্শন বা আত্মদর্শন এবং নিজের মধ্যে সর্বভূতের দর্শন, এই যে বলা হলো, এই অবস্থা লাভ করতে গেলে যে যোগে অভ্যাস করতে হবে, যে ধ্যান করতে হবে, সেই যে মনের স্থিরতা বা স্থৈর্য বা ধৈর্যের প্রয়োজন আছে, এটা তো খুব ইজি মনে হচ্ছে না। কেন? চঞ্চলতার জন্য 4টি বিশেষণ বলেছেন। চঞ্চলতা অর্থাৎ চঞ্চলতার জন্য মনের এই স্থিতি অবস্থা, স্থিতি স্থিরাম, এই যোগের অবস্থা লাভ হবে বলে সম্ভব বলে মনে হচ্ছে না। চঞ্চলম হি মনে কৃষ্ণ, পরের শ্লোকে বলছেন যে মন চঞ্চল। 2 হচ্ছে কি প্রমাথি, চঞ্চলে মনে কৃষ্ণ, হে কৃষ্ণ চঞ্চল মন এবং প্রমাথি, প্রমাথি মানে অত্যন্ত মানে 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 দৃঢ়, মানে মথনকারী, একদম স্ট্রং, তারপর বলবান পাওয়ারফুল, তারপরে দৃঢ়, এই দৃঢ় বলেছে এখানে, দৃঢ় হট, একদম প্রচন্ড শক্ত। এই যে মনের অবস্থা, এই মনকে সহজে কন্ট্রোল করা যাবে না। তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। এই মনকে নিগ্রহ করা যেন হাতের মধ্যে বায়ুকে আটকে ধরা, মানে বায়ুকে যেমন ধরে রাখা যায় না কোনোভাবেই, অত্যন্ত কঠিন, সেই রকম একে ধরে রাখা কঠিন বলে মনে হয় আমার। এই কথা বলছেন কে বললেন? অর্জুন বলছেন। কাকে বলছেন? শ্রীকৃষ্ণকে। এই অবস্থায় এত কিছু শোনার পর, এত কিছু বলার পর পদ্ধতিও বলেছেন যে যত যত নিশ্চয়তা মনশ্চঞ্চলম স্থিরম, আমরা দেখেছি, আবার মনকে ফিরিয়ে আনতে হবে, সেগুলো বলেছেন। এই শ্লোকটার আলোচনা আমরা এরপরে করবো, এই যত যত নিশ্চয়তা মনশ্চঞ্চলম স্থিরম, কারণ একসঙ্গে করলে সুবিধা হবে। তো এই যে মনের চঞ্চল অবস্থা, শ্রীকৃষ্ণ কিন্তু এটা অ্যাডমিট করলেন, স্বীকার করলেন। শ্রী ভগবান ওয়াচ অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে असंयतात्मना योगो दुष्पाप इति मे मति वश्यात्मना तु यतता शक्यवाप्तुम उपायतः। সে কেউ বলছেন, হ্যাঁ সত্যি মনকে কন্ট্রোল করা কঠিন, কিন্তু উপায় আছে। উপায় আছে। উপায় কি? অভ্যাস এবং বৈরাগ্য। এই মন চঞ্চল হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষেপের কথা যেন বেশি করে বলা হচ্ছে, কিন্তু আরো ডিস্টারবেন্স আছে, যেগুলো আমরা আগের দিন ক্লাসে আলোচনা করছিলাম। সেই আলোচনাগুলো আমরা বেদান্তের এবং যোগের দৃষ্টিতেও আলোচনা করতে পারি। আমরা বেদান্ত দৃষ্টিতে আলোচনা করছিলাম আগের দিন। সেটা কি? আগে বেদান্ত দৃষ্টি আলোচনাটা হোক খানিকটা, তারপর আজ সময় বেশি পাওয়া যাবে না, তারপর দিন থেকে আবার আলাদা আলোচনা করব। আগের দিন আলোচনা করছিলাম যে না, যোগেরটা আগে করলে ভালো, যোগের দৃষ্টি আলোচনা করা হয়। যোগের দৃষ্টি আলোচনা করতে গেলাম কি দেখবো, যে যোগে বলছে সাধন পথে যে বাধাগুলো হচ্ছে কি, অনেক রকম বাধা আছে।
সেটা হচ্ছে কি যে যোগসূত্র অনুসারে বলতে গেলে, আমি সূত্রটা পুরোটা বলছি না, বেশ কঠিন আছে, কঠিন মনে হবে। সেখানে বিষয়গুলো কি কি আছে, যে ব্যাধি স্ত্যান ব্যাধি অর্থাৎ রোগ। এই যোগের পথে শরীর ফিট না হতে পারে, আমরা আগে আলোচনার মধ্যে দেখেছি। এই যোগ, এই সাধনার পথে বড় সমস্যা হচ্ছে কি, সাধনা করতে দেখা যাবে রোগ হয়ে গেল, আবার সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হবে। ব্যাধি হচ্ছে সমস্যার জায়গা। অর্থাৎ যোগীকে শরীর বা ধ্যানীকে শরীরটাকে ফিট করতে হবে। এটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। এই শরীর হচ্ছে এতটাই ইম্পর্টেন্ট, আমাদের শাস্ত্রে বলা আছে শরীর ব্যাধি, যেমন বলেছে শরীরম ব্যাধি মন্দিরম, তেমন বলেছে শরীরম মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীরটাকে ফিট করতে হবে, তার জন্য আহার বিহার ইত্যাদি সংযমের কথা বলা হয়েছে। তারপর স্ট্যান মানে হচ্ছে একটা মানসিক জড়তা, আর ইচ্ছা থাকে না সাধন করার জন্য, যে দৃঢ় সংকল্প শক্তি প্রয়োজন তার কিছু থাকে না, স্ট্যাগনেশন অবস্থা মনে। তারপর ডাউট, আচ্ছা ধ্যান করতে গিয়ে সত্যি লাভ হবে কি না পাবো, না একটা এইটা লাভ করার জন্য যার কোনো গ্যারান্টি নেই, অন্য বিষয়গুলো এই জগতের সুখ থেকে বঞ্চিত হয়ে যাবো, এরকম সংশয় আসতে পারে। তারপর আছে অবিরতি। অবিরতি বলতে বোঝাচ্ছে যে বিষয় বাসক বিষয়ের ভোগ থেকে নিজেকে সরিয়ে আনতে পারছে না, খুব কঠিন। অনবস্থিত মানে হচ্ছে ধারাবাহিকভাবে কোনো বিষয়ে মন দিতে পারছে না, কয়েকদিন কয়েক সপ্তাহ পরে মনে হয় খুব উন্নতি হচ্ছে, হঠাৎ করে একদিন দেখা যাবে উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে, মানে এগোচ্ছে না। তো তখন কিন্তু মনটাকে মানে দৃঢ় করে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল, উৎসাহটা চলে যায়। সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন, আগে আমরা দেখেছি, স্বনিশ্চয় বক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। ওই অবস্থা লাভ হলে তখন এগুলো সরে যাবে আর কি। মানে তারপর কি হয়, আরো পরপর যেগুলো আছে, সন্দেহ গেল। তারপরে আরেকটা বিষয় হচ্ছে কি বিষয় তৃষ্ণা, অবিরতি যেটা বলা হলো। তারপরে আলস্য, কুড়েমি আসতেই পারে। এবং আরো একটা হচ্ছে কি, সাধন করতে করতে অনেক রকমের অনুভূতি হয়, দূরের জিনিস দেখা শোনা, এটা একটা উঁচু অবস্থা অবশ্য। সেখানে ওই বিষয়ে মন চলে গিয়ে সিদ্ধায় লাভ হয়, তার থেকে যোগীর অনেক সময় পতন হতে পারে। এই সমস্ত জায়গা থেকে সাবধান হতে হবে। আবার আমাদের মন চঞ্চল আরো বিভিন্ন কারণে হয়। কিভাবে হয়, শত্রুদের যদি থাকে, এটা সাধারণ প্র্যাকটিসের মধ্যেই পড়ে, এগুলো আমরা সাধারণ অভ্যাস, বিশেষ প্রস্তুতি, সাধারণ প্রস্তুতি বলেছিলাম, যে সেক্ষেত্রে কি কি করতে হবে সাধনাগুলোর ক্ষেত্রে, যে এই বৈরাগ্য অবলম্বন করতে হবে। অত্যন্ত বৈরাগ্যবান যদি না হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে সরাসরি যাবে না। শরীর ফিট করতে হবে, মনের জোর করে সংকল্প আনতে হবে, এবং যাতে স্ট্যান মানসিক জড়তা না আসে তার জন্য চেষ্টা করতে হবে। আর ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটি গল্প আছে, স্বামীজি বলছেন, একবার নারদ এসছেন, দুইজন যোগী ধ্যান করছে দুই জায়গায় ধ্যান, তখন যখন বৈকুণ্ঠ থেকে এলেন, তারা ঈশ্বরের ধ্যান করছেন, যে কবে দেখা হবে ভগবানের। বলছে তুমি আর তোমার আর লাগবে 4 জন্ম, তবে তুমি ভগবান লাভ করবে, ঈশ্বর দর্শন পাবে, আত্মজ্ঞান লাভ হবে। আচ্ছা 4 জন্ম লেগে যাবে, এত চেষ্টা করছি তাতেও হচ্ছে না। তবে আরেকজন জিজ্ঞেস করলো যে আমার কতদিন পরে হবে? যে তেঁতুল গাছ দেখছো, এই গাছটা যে বসে আছো, এই পাশে যে গাছটা আছে, ওই গাছে যত পাতা আছে, ওই পাতাগুলো যত সংখ্যক হবে তত জন্মের পর তোমার হবে। ও আনন্দে লাফাতে শুরু করলো, বলছে হবে তো একদিন অবশ্যই। তারপর উদ্যমের সঙ্গে শুরু করে গেল। অর্থাৎ আমাদের হাল ছেড়ে দিলে হবে না সংখ্যা দেখে। যেমন ক্রিকেট খেলায় হয় না, যে অনেক সময় স্কোর বোর্ডে 300-র উপরে, ওয়ানের কথা বলছি, 300-র উপর স্কোর দেখলেই ওই দেখেই স্বাভাবিক খেলাটা মধ্যে ভুলে যায় ব্যাটসম্যান। সেটা করলে হবে না, একদিন হবে, এক সময় হবে, বর্তমানের সময়, এই সময় আমার সংস্থা, সেটাকে ধরে এগোতে হবে। এরপরে যেটা বলছিলাম, যে সাধারণ যে অভ্যাসগুলো আমাদের করতে হবে, যে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা অনাম এসব আছে। মৈত্রী করুণা মুদিতা কাদের কাদের প্রতি, যদি সুখী ব্যক্তি দেখে তাদের সঙ্গে একটা ফ্রেন্ডশিপ রাখা হলো। যারা এটা যোগসূত্র অনুসারে বলছি, করুণা হচ্ছে যারা দুঃখী কষ্টে আছে তাদের প্রতি করুণা। তারপরে যারা পাপী তাদের প্রতি উপেক্ষা। আর যারা পুণ্যবান তাদের সঙ্গে আনন্দ, মুদিতা, তাদের সঙ্গে মিশলাম, একটা আনন্দ করলাম, করে আমার নিজের টার্গেট হচ্ছে কি, যোগীর নিজের মনটাকে ঠিক রাখা। তার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করা। বিপরীত ভাবনা, জাস্ট প্রতিপক্ষ ভাবনা এটাকে বলা হয় বিপরীত ভাবনা। মানে কাউকে দেখলে যদি মন চঞ্চল হয়, তাকে না দেখে উপেক্ষা করা। কারোর প্রতি আসক্তি থাকে, সেরকম ক্ষেত্রে সেরকম ব্যবস্থা নেওয়া। করুণা, উপেক্ষা, মুদিতা,
অন্যকে প্রশংসা করা, এর ফলে নিজের মনটাকে ঠিক রাখা, এই যোগের ক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রয়োজন। খুব সংক্ষেপে যোগসূত্র অনুসারে একটু আমরা আলোচনা করে নিলাম। বেদান্তে যে আলোচনা গৌড়পাদিকা, গৌড়পাদ মানে সাংখ্য, ওটা হচ্ছে মান্ডুক্যকারিকা, মান্ডুক্য উপনিষদের যে ভাষ্য বা টিকা লিখেছিলেন, আমাদের কারিকা লিখেছেন গৌড়পাদ, শঙ্করাচার্যের গুরুদেবের গুরুদেব, গুরু গোবিন্দবাদের গুরুদেব তিনি হচ্ছেন গৌড়পাদ। তিনি তার কারিকায় 4 রকম, যেটা আগের দিন আমরা আলোচনা করছিলাম, 4 রকম বিঘ্নের কথা বলেছেন যোগের। 4 রকম বিঘ্ন কি? লয়, বিক্ষেপ, বিক্ষেপ, কষাই আর রসাস্বাদ। এগুলো আমরা যথাযথ নিশ্চয়তার ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা বলছিলাম। অর্থাৎ ওই শ্লোকে আমরা কি দেখছিলাম, যে যখন মন বসতে চায় না, চঞ্চল হয়, সেখানে বারবার সেখানে মনটাকে সরিয়ে আনতে হবে। এই সরিয়ে আনার ক্ষেত্রে অনেক প্রসেস আছে। আমরা সাধুদের সঙ্গে মিশতে মিশতে এইসব প্রসেসের কথা অনেক আলোচনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা বলেছেন। একটি বিষয় আমরা বলি, পুরনো বা প্রাচীন সাধুদের কাছ থেকে শোনা, যে মন যখন চঞ্চল হচ্ছে, চঞ্চল মনকে চঞ্চলতার দ্বারাই জয় করতে হবে। কিরকম? যে আমার যখন ধ্যানে বসছি, মন স্থির হচ্ছে না, তখন কোনো বিষয় খুঁজছে, তো তার কারণ মন কিছু কোনো জায়গায় যেতে চাইছি। এখানে দুটি অভ্যাস করে নিতে হবে, একটা হচ্ছে বৈরাগ্য, আর একটা ভগবানকে নিতে হবে। বৈরাগ্য কি? যতদিন পর্যন্ত আমার মধ্যে এই ভাবনা দৃঢ় থাকছে জগৎ সংসার নিত্য সত্য, এখান থেকে সুখ পাওয়া যাবে, ততদিন মধ্যে এই বিষয়ে মন যাবেই। বা আমাকে দুঃখ দিতে পারে, অর্থাৎ নিত্য, সে দুঃখ দিতে পারে। এই নিত্যত্ব বোধ যতদিন থাকবে ততদিন আমাদের মন চঞ্চলতা থাকবেই। যদি এরকম ভাবতে পারি জগৎ সংসার অনিত্য, জগৎ এই আছে এই নেই, আমি চোখ বন্ধ করলে জগৎ অন্তত আমার কাছে তো থাকবে না, এই অনিত্য জগতের বিষয় নিয়ে এত গুরুত্ব আমি কেন দেবো? এই জগতের ক্ষণিকত্ব বা অনিত্যত্ব, এই বোধ যখন দৃঢ় হবে, গীতায় নবম অধ্যায়ে বলছেন অনিত্য অসুখম লোকম ইমম প্রাপ্য হজস্যমম। অনিত্য মানে নিত্য নয় এবং সুখ নেই এ জগতে। এই বোধ যদি দৃঢ় হয় তখন মনটা চঞ্চল হবে না, বিক্ষেপ কমে যাবে। আরেকটি উপায় কি? যে মন চঞ্চল হচ্ছে, তো মনকে ওই চঞ্চলতা দিয়ে জয় করতে হবে। অর্থাৎ মন মুভমেন্ট করতে চায়, এক জায়গায় স্থির থাকতে চাইছে না, তো ঠিক আছে, ভগবানকে জড়িয়ে দিতে হবে। যেখানে যাচ্ছে মন, তার সঙ্গে ভগবানকে নিয়ে যাওয়া। অর্থাৎ কি? বাগান থেকে ফুল তুললাম মনে মনে, অনেক সময় গাইডেড মেডিটেশন করে আজকাল, সেরকম আর কি। তো ফুল তুলে ভগবানকে একটা ছবি বা মূর্তি কল্পনা করে সেই ভগবানের পায়ে আমি ফুল দিচ্ছি, ভগবানের কোন একটা মূর্তিকে যেটা আমার পছন্দের। তারপর প্রার্থনা করছি, তার সঙ্গে খেলছি, কথা বলছি, বা তার লীলাস্থান যেগুলো, যেখানে যেখানে তিনি লীলা করেছেন, কৃষ্ণ হলে বৃন্দাবন, রামচন্দ্র হলে অযোধ্যা বা দণ্ডকারণ্য, যে সমস্ত বনে, অর্থাৎ ভগবানের সঙ্গে মনটাকে তার লীলার সঙ্গে যদি নিয়ে যাওয়া যায়, অথবা নিজের কল্পনায় তার মুভমেন্ট তৈরি করে তার সঙ্গে সঙ্গে মনটা নিয়ে যাওয়া, অর্থাৎ বিষয় কিন্তু এক হচ্ছে, যদিও সেটা চঞ্চলতার সঙ্গে থাকছে, কি কি মুভ করছে, কিন্তু বিষয় এক। সে কি? বিষয় ভগবান আছে, বিষয়ের কেন্দ্রে ভগবান আছে, তাই বিষয় সরে গেলেও বিষয়টা এক হচ্ছে। আস্তে আস্তে মনটা গুটিয়ে আনতে সুবিধা হবে। তা নাহলে জোর করে মনের সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি বৈরাগ্য না থাকে, অথবা দ্বিতীয় অপশন, যদি ভগবানের এই সাধনার ক্ষেত্রে এইভাবে যদি না এগোই, আরেকটা হচ্ছে প্রার্থনা করা। মনে পড়ছে বলে বিষয়গুলো বলছি, যে তার সঙ্গে প্রার্থনা করলে, প্রার্থনা একটা অসাধারণ জিনিস, যে বর্তমানে মনকে রাখবে এবং খুব লাইভলি জীবন্ত অনুভব করা হবে। আমি তো বিশ্বাস করছি যে ভগবান আছেন এবং তার কাছে প্রার্থনা করছি, তিনি শুনছেন। এই বোধ না হতে প্রার্থনাও জীবন্ত হবে না। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা সতেজ ভাব, সজীবতা আসে এবং একাগ্রতা লাভ হয়। এটা একটা বড় উপায়, যে তিনি শুনছেন এই এবং প্রার্থনা করছি, যে এই বর্তমানে রেখে মনকে প্রার্থনা করা। এভাবেও মনকে তার সঙ্গে যুক্ত রাখা যায়। এই বিভিন্ন রকমের পদ্ধতির দ্বারা মনকে বশীভূত করার কথা বলা হয়। বৈরাগ্য, চূড়ান্ত বৈরাগ্য, জগৎ অনিত্য মিথ্যা, তারপরে এই প্রার্থনা, আস্তে আস্তে মনটাকে এই সানাইয়ের উপর আমেদ আছে, যে সানাইয়ের উপরে এইটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে, তাহলে চূড়ান্ত বৈরাগ্য প্রয়োজন। যদি না হয় তাহলে এই পদ্ধতিগুলো অবলম্বন আমরা করতে পারি। এটা বিক্ষেপ দূর করা। আর হচ্ছে কি? লয়। প্রথমে যেটা ছিল লয়, বিক্ষেপ, কষায়, রসাস্বাদ। লয় হচ্ছে কি? ঘুমিয়ে পড়তে চাই, মনের স্নিগ্ধ আসে যাবে। কেন আসে? সেখানে কারিকা বলছেন যে 3টি কারণ বলে ইত্যাদি বলেছেন। হচ্ছে কি? অত্যন্ত আহার করা, বহু আসন, মানে খুব বেশি খেলে। আমরা দেখেছি গীতাতে যে নাত্য স্নাতস্থ যে অবস্থি না যায় কান্ত মানস্নাত, খাওয়াটাও বিবেচনিত করতে হবে। স্যাম্পল হিসেবে উনি খাওয়াটা নিয়ে আলোচনা করছেন, কারিকাতেও তাই, অল্প একটু আলোচনা আছে।
অত্যন্ত অধিক আহার করলে আমাদের নিদ্রা আসবে, অজীর্ণ হলে পরে। আরেকটা কি, ব্যাকলগ যদি থাকে, নিদ্রা শেষ শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ ঘুম বাকি আছে, ভালো ঘুম হয়নি আগে, এর মানে অনেকক্ষণ ঘুমাতে হবে, কিন্তু বেশি ঘুম যদি না হয়ে থাকে তাহলেও ঘুম আসতে পারে ধ্যানের সময়। তো এইগুলোকেও খেয়াল রেখে এগুলোকে দূর করতে হবে। তাহলে লয় হলো, বিক্ষেপ হলো। আরেকটি কি, লয়, বিক্ষেপ, কষায়। কষায় হচ্ছে কি, স্ট্যাগনেশন, যেটা স্ট্যান আমরা যোগসূত্রে পেলাম, অর্থাৎ মন স্টান্ড হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সাধনা করতে করতে অনেক সময় স্থির হয়ে যায়। আমরা সাধারণ ক্ষেত্রে আমরা দেখি না, অত্যন্ত ক্রোধ, অত্যন্ত দুঃখ, অত্যন্ত আনন্দ আমাদের স্তব্ধ করে দেওয়ার সময়, তাই বাস বায়ু স্থির হয়ে গেল, শ্বাস বায়ু। স্ট্যাগনেশন, মনের জগতেও এরকম স্ট্যাগনেশন আসে, মন এগোতে চায় না, চলতে চায় না, স্থির হয়ে যায়, হতাশাও নেই, মানে আশাও নেই, দুঃখও নেই, আনন্দও নেই, কিরকম একটা হয়ে যায়, কিছু ভালো লাগে না। আমার সাধারণ জীবনে হয় কিছু ভালো লাগছে না টাইপের একটা সময় যায়। ওই সময়ে খুব বেশি যেটা প্রয়োজন, স্বাস্থ্যকররা এবং সাধকেরা বলেন ধৈর্য ধরে থাকা, দিস টাইম অলসো উইল পাস, এটাও চলে যাবে এক সময়, ধৈর্য খুব প্রয়োজন। শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন ওইখানে, এই কারিকার ব্যাখ্যাতে ভাষ্যে বলছেন যে আমাদের মনের মধ্যে যে রাগ আর দেশ থাকে না, খুব স্ট্রং থাকে, সেটা খুব বেশি প্রবল হয়ে গেলে অনেক সময় এরকম অবস্থা হয়। সেই কারণে একটু প্রাণ খুলে কাঁদলে পরে, একটু প্রাণ খুলে হাসাহাসি করলে পরে দেখা যায় এই স্ট্যাগনেশনটা চলে যায়। এরকম নানা রকম উপায় বলা আছে। এরপর আছে কি, রসাস্বাদ। রসাস্বাদের বিভিন্ন স্তর আছে। সাধারণত কি হয়, আমাদের মন যদি খুব শান্ত হয়ে যায়, তখন আবার ওই শান্ত হওয়া একটা সুখ অনুভব করে। কিন্তু শান্ত হওয়া মানে কিন্তু যোগে সিদ্ধ হওয়া নয়। যেমন নৈতিক জীবন মানে আধ্যাত্মিক জীবন নয়। কেউ মোরালি স্ট্রং হতে পারে, সত্যবাদী, চুরি করে না, তার মানে সে আধ্যাত্মিক জীবন উন্নত হয়েছে এমন নয়, কারণ সেখানে অন্যান্য অনেক প্র্যাকটিস আছে, অভ্যাস আছে। ঠিক তেমনি মন যখন শান্ত হয়ে গেল মানে কিন্তু সে চুপচাপ থাকতে পারে, নিষ্কর্ম হয়ে থাকতে পারে, তার দ্বারা কিন্তু আত্মজ্ঞান হবে না, ভক্তি লাভ হবে না, তার একটা সুখ হবে। সেই সুখে যদি মন আটকে যায়, সেই সুখ যদি অনুভব করে, সমর সুখ, শান্ত সুখ, সেই অবস্থাটাকে বলা হয় রসাস্বাদ, রস আস্বাদন করছে, সেই অবস্থা। এর চেয়ে একটা অবস্থা আছে যে এই সাধনার পথে, যোগের ক্ষেত্রে যেমন, সাধনা করতে করতে তার দূরের দৃষ্টি, চোখ বন্ধ করে ঘর থেকে দেখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেখানে যে সংযম করে, এই চারের ক্ষেত্রে সংযম, ধারণা, ধ্যান, সমাধির কথা বলা ছিল। এই সংযম যদি কোনো একটা বিষয়ে রাখে, হট করে দেখা যাবে সেখানে দেখতে পাবে, অটোমেটিক অনেক সময় দূরের জিনিস শুনতে পাবে, দেখতে পাবে, অলৌকিক কিছু বিভূতি আসবে যোগ সাধনা করতে করতে। এগুলোকেও ত্যাগ করতে হবে। আমরা বুদ্ধের জীবনে মানের কাহিনী পড়েছি। তো এই সমস্ত বিঘ্ন গুলো দূর করার জন্য বৈরাগ্য অবলম্বন করতে হবে। আরো কিছু আলোচনা আমরা পরের দিন এখান থেকে শুরু করব। আগের ক্লাসে বলেছিলাম এই 4টে বিষয় করতে শেষ করেছিলাম, এরপরে আমরা 8টা 9 বেজে গেছে দেখছি। এরপরে আমরা এই অর্জুনের এই প্রশ্ন দিয়ে আবার শুরু করবো, শ্রীকৃষ্ণের উত্তর থেকে শুরু করব পরের দিন, নাকি? তাহলে আমরা আজকে ধ্যানের ফল আলোচনা করলাম, পরের দিন আলোচনা করবো আমরা ধ্যানের বিঘ্ন এবং বিঘ্ন দূর করার উপায়, যেটা অলরেডি কিছু আলোচনা আমরা করে দিলাম। ঠিক আছে সন্দীপ? একদম মনে হচ্ছে, মানে সময় অনেকটাই প্রায় অনেকটাই বেশ, শুনতে শুনতে অনেকটাই, পড়াতে পড়াতে মহারাজ অনেকটাই পড়িয়ে দিয়েছেন। তো এখন আমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনার উপর এবং পূর্ববর্তী আলোচনার উপর, তাহলে আমরা এখন প্রশ্নগুলো করে নিতে পারি। মহারাজ, আমার নিজেরই একটা প্রশ্ন আছে। বলো। আপনি একটা জায়গাতে বললেন যে ধ্যানের মাধ্যমেও ভগবত প্রাপ্তি হয়, আবার ভগবানের আরাধনা করলেও ভগবত প্রাপ্তি হয়। সেটাও তো এক ধরনের ধ্যান হয়ে যাবে। বলো। হ্যাঁ, ওটাই আমার মানে গন্ডগোল লাগলো, যে তাহলে পৃথক ভাবে আবার ধ্যান যোগের কথা আলোচনা করার কি আবশ্যকতা ছিল? হ্যাঁ, একটা হচ্ছে সারাদিন ভগবানের চিন্তা করে যাচ্ছে, সেটা এক ধরনের ধ্যান চলে, চলমান ধ্যান। হুম। ঠিক আছে, একটা স্থির ধ্যান, স্থির হয়ে বসে ভগবানের ধ্যান করা। আবার যদি ভগবানের ধ্যান না করে, যদি শুধুমাত্র মন স্থির করার চেষ্টা করে, মন স্থির করতে করতে চৈতন্যের দিকে যায়, তখন দেখবে যে চৈতন্য ধ্যান করছে তিনি তো ভগবানই। আবার ভগবান ধ্যান করলে একটা সময় দেখবে তিনি, সেই যাকে ধ্যান করলাম তিনি তো আমার মধ্যে আছেন, বা আমি সেই। এমনকি গোপীদেরও রাসলীলার রাসপঞ্চধ্যায় আছে যে সাই বাহম, যে অনুভব না, আমি কৃষ্ণ, এই অনুভব তাদের হয়েছিল গোপীদের। তো সেটা অনুভব হয়। এখন সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা মনের একাগ্রতা প্রয়োজন, সব জায়গা আছে, জ্ঞান হোক, কর্ম হোক, ভক্তি হোক, মন একাগ্রতা খুবই প্রয়োজন। সে একাগ্র মনে যদি ভগবানের চিন্তা করে, সে ধ্যানের আলাদা করে ধ্যানে বসেই করুক,
আর চলমান অবস্থাতে করুক, ভগবানের কীর্তন করুক, মন একাগ্র হতেই হবে। মন একাগ্র না হলে ভগবানের মন দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। আবার প্রণাম। উদাহরণ দিলে একটা ঘটনা আছে, স্বামীজি বলছেন এই জায়গায়, যার আমরা ভালোবাসি তাতে সহজে মন যায়, আবার যদি কোনো বিষয়ে খুব গভীরভাবে মন দিই তার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। দুটো জিনিসই মানে একদম, দুটোরই আবশ্যকতা আছে। অবশ্যই। প্রণাম মহারাজ। এখন অন্যদের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে এখন আপনারা করতে পারেন। অধ্যায়টা একটু কঠিন ছিল, কঠিন এখনো আছে। অধিকাংশই আমরা অনুভূতি থেকে আলোচনা করছি এমন তো নয়, শাস্ত্র থেকে, সাধকদের কথা থেকে আমরা আলোচনা করছি। ব্যক্তিগত ক্ষেত্রে যত এগোতে পারবো তত আমরা বুঝতে পারবো এগুলো। অবশ্যই গভীরভাবে চিন্তা পড়াশোনা করলে অনেক ধারণা পরিষ্কার হয়, এটাও সত্যি। তাহলে আচ্ছা, কারো কি তাহলে প্রশ্ন কি নেই? তাহলে এখানেই আজকের ক্লাস। আজকে স্বপনকে দেখছিলাম, না আসেনি নাকি? স্বপনদা মনে হয় নেই মনে হয় আজকে। না, স্বপনদা তো জয়েন করিয়েছে নিশ্চয়ই। না, আমার সঙ্গে স্বপনদার কথা হয়নি, জানি না, মনে হয় হয়তো নেই। সব দেখাও যায় না সব এখান থেকে, মানে এতটা এক্সপার্ট নই আমি এইসব ভিউ। মনে হয় মহারাজ প্রশ্ন ওর মধ্যে নেই স্বপনদা নেই তোমাদের, আজকে। মানে একটু ঝড় বৃষ্টি 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 হওয়ার জন্য একটু মণিপুরে ওইদিকে নেটওয়ার্ক। দুদিন ধরে বৃষ্টি চলছে। হ্যাঁ আমাদের মহারাজ। আজকে সকালবেলাটা অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা কারেন্ট ছিল না। ভাবছিলাম কি হবে যদি না থাকে, তো দেখলাম দুপুর থেকে আবার দিয়ে দিয়েছে। মনে তাহলে হয় মহারাজ। হুম, হ্যাঁ। ঠিক। আহ, এতক্ষণ মহারাজের মুখ থেকে আমরা আজকে ধ্যানের ফলগুলো খুব সুন্দরভাবে মহারাজ আলোচনা করলেন। আহ, তো আমরা খুব খুব সুন্দরভাবে মহারাজের ক্লাস আস্বাদন করলাম, এবং আজকে ক্লাসে যারা উপস্থিত ছিলেন এতক্ষণ তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং মহারাজকেও এত সুন্দরভাবে আমাদেরকে প্রতিদিন গীতার বাণীগুলো এত সুন্দরভাবে ব্যাখ্যা করে চলেছেন, তার জন্য মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম, এবং সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রণাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री कृष्णार्पणमस्तु। প্রণাম মহারাজ।